লাগেনি সেনাবাহিনীতে। সেই অবস্থা পাল্টে গেল শনিবার। বাহিনীর একটি পিকআপে আগুন দেওয়া হলো গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর হাসপাতাল এলাকায়। চোখের সামনে পুড়তে পুড়তে শেষ হয়ে গেল গাড়িটি। স্থানীয়রা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নামে আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী। এই সময় তারা জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশের গাড়ি আটকা পড়ে। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান তারা। পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এই সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ঘটনার পর ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল শুরু করেন। পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা, কিন্তু তারা অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাচু শরীফের কাছে জমা দেওয়া হয়। পরে ওনাকে নাকি ওনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে যে আপনারা তো দায়িত্ব দেন নাই পুলিশের, আপনি অস্ত্র রাখেন, আইসি করে বাইরে অস্ত্র থাকলে সেদিকে গেলাম না, আমি তো দেখতে পাচ্ছি যে অস্ত্রটা ফেলাই দিয়ে তখন তো বলছে যে সাবেক জনপ্রতিনিধি হিসেবে, জনপ্রতিনিধি ছিলাম, সেই হিসেবে আমি তো দেখতে পাচ্ছি না, আমি অস্ত্র বসেছি, আমি ওনাদের পটের সভাটা যোগাযোগ করছি, তারা যোগাযোগ করছি, বিজিআরবাইও ফোন দিয়েছে, আমাকে এনএসআই ফোন দিয়েছে, সবাই যোগাযোগ করছি। তারপরে তারা আসছে তো অস্ত্র এখন দিয়ে এইটুকু আমি জানি। কি অস্ত্র রে? হ্যাঁ? এই অস্ত্রের নাম এটা হলো স্টেটমেন্ট। এটা কোন জায়গা থেকে হয়েছিল? 7.6 পেস্টেন গান, একটা ম্যাগজিন সহ একটা ম্যাগজিন বলে গেছে। এখন লোক নিয়ে যেতে